Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you all are doing well by the grace of Almighty Allah. গ্রামার পারি কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। কেন গ্রামার জানা সত্ত্বেও আমরা ইংলিশে সেন্টেন্স বানাতে পারি না এবং ইংলিশে কথা বলতে পারি না? আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 4টা এমন টেকনিকস এর কথা বলবো, যেগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন লাইফে ফলো করি, তাহলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। আমার ভিডিওটা নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ইংলিশে কথা বলার জন্য ফার্স্টে আমরা যে টেকনিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে প্রি টেকনিক। এটা অনেক বেশি ইফেক্টিভ একটা টেকনিক। প্রি বলতে কি বুঝাচ্ছি? প্রি বলতে পি ফর হচ্ছে গিয়ে পয়েন্ট। আপনি কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, হ্যাঁ বা নাতে মানে শর্ট অ্যান্সার দিবেন। অ্যান্ড দেন আপনি সেই অ্যান্সারটাকে একটা রিজন দেখাবেন যে কেন আপনি এই অ্যান্সারটা দিচ্ছেন, হ্যাঁ বা না, এটার কারণ কি? অ্যান্ড দেন আসবে ই। ই ফর কি হচ্ছে? ই হচ্ছে একটা এক্সাম্পল দিবেন যে কেন আমাকে এই জিনিসটা পছন্দ বা কেন আমার এই জিনিসটা অপছন্দ। অ্যান্ড দেন আপনি লাস্টে একটা এন্ডিং রাখতে পারেন। এন্ডিং বলতে শেষে আপনার মন্তব্য কি সেটা। যেমন এই কোয়েশ্চেনের কিভাবে অ্যান্সার আমরা করতে পারি? ডু ইউ লাইক রিডিং বুকস? তুমি কি বই পড়তে পছন্দ করো? এখন এইটার অ্যান্সার আমরা ৪ ভাগে ভাগ করব। ফার্স্টে রাখবো পয়েন্ট। যে আপনার মন্তব্য কি? আপনি কি এটা নিয়ে আপনি কি চিন্তা করেন? আপনি যদি পছন্দ করেন তাহলে কি হবে? ইয়েস, শর্ট করে হ্যাঁ বা না তে আমরা অ্যান্সার করব। ইয়েস, I like reading book. I like reading বুকস। ইয়েস, আই লাইক রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়া পছন্দ করি। অ্যান্ড দেন এখানে আমরা থামবো না, কারণ আমরা ইংলিশ স্পিকিং এর প্র্যাকটিস করছি। তাই আমাদেরকে যতটা পারি আমাদের সেন্টেন্সটা কি করতে হবে? বড় করতে হবে, ইংলিশে কথা বলতে হবে। তাহলে এখন আমি কি বলতে পারি? আমি এখানে একটা রিজন এড করতে পারি, কারণ এড করতে পারি যে কেন আমার বই পড়াটা পছন্দ। কারণ কি? কেন পছন্দ? সেক্ষেত্রে আমরা রিজনে এখানে বিকজ এড করতে পারি। বিকজ কারণ কেন পছন্দ? ইট রিল্যাক্সেস মাই মাইন্ড। এটা কি করে? আমার মাইন্ডটাকে রিল্যাক্স করে। এটা হচ্ছে একটা কারণ। এখন আমি কি করতে পারি সেন্টেন্সটাকে আরো বড় করার জন্য, যেহেতু আমি স্পিকিং এর প্র্যাকটিস করছি, আমি এখানে একটা এক্সাম্পল দিতে পারি, উদাহরণ দিতে পারি। যেমন আমরা বলতে পারি ফর এক্সাম্পল এটা কি করে? ফর এক্সাম্পল, আই ইউজুয়ালি রিড। আমি কোন ধরনের বই পড়া পছন্দ করি? নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে আমি এখানে কি করতে পারি? একটা উদাহরণ দিতে পারি। আই ইউজুয়ালি আই ইউজুয়ালি রিড আই ইউজুয়ালি রিড বুকস অর আই ইউজুয়ালি রিড নভেলস। আমি নভেলস পড়তে পছন্দ করি। নভেলস লাইক হ্যারি পটার। ওকে? লাইক হ্যারি পটার। তাহলে এখানে আমি কি করছি? একটা উদাহরণ দিচ্ছি যে কোন ধরনের বই পড়াটা আমি প্রিফার করি। এখানে কি হচ্ছে? একটা উদাহরণ দেওয়া হচ্ছে। দেখেন একে সেন্টেন্সটা কত ৩ লাইনে কিন্তু সেন্টেন্সটা হয়ে গেল। ইয়েস, আই লাইক রিডিং বুকস। আমি বই পড়া পছন্দ করি। কারণ কেন পছন্দ করি? বিকজ ইট রিল্যাক্স মাই মাইন্ড। এটা আমার মাইন্ডকে কি করে? রিল্যাক্স করে। এখন আমি কি করছি? একটা এক্সাম্পল দিচ্ছি আমার সেন্টেন্সটা বড় করার জন্য। ফর এক্সাম্পল, আই ইউজুয়ালি রিড বুকস অর আই ইউজুয়ালি রিড নভেলস লাইক হ্যারি পটার। অ্যান্ড দেন আমি কি করতে পারি? আমার একটা এন্ডিং সেন্টেন্স বানাতে পারি। মানে শেষের থট কি আছে? রিডিং বুক নিয়ে আমার কি আছে? হ্যাঁ, এন্ডিং এ আমি কি বলতে পারি? বলতে পারি সো রিডিং আমাকে কি দিচ্ছে? রিডিং অলওয়েজ মেক্স মি ফিল কাম অ্যান্ড হ্যাপি। ওকে, এটা হচ্ছে আমার এন্ডিং থট। তাহলে এই সিম্পল একটা কোয়েশ্চেনে ডু ইউ লাইক রিডিং বুকস? হ্যাঁ বা নাতে এটা কি অ্যান্সার করা যায়। কিন্তু যেহেতু আমরা ইংলিশ স্পিকিং এর প্র্যাকটিস করছি, আমরা হ্যাঁ বা নাতে অ্যান্সার না করে আমরা কি করব? আমাদের অ্যান্সার গুলোকে ব্রড করার চেষ্টা করব, বড় করার চেষ্টা করব। তাই আমরা এখানে 4 পয়েন্ট নিয়ে যেকোনো টপিক নিয়ে কথা বলতে পারি। ফার্স্টে আমি আমার পয়েন্ট নিয়ে কথা বলব। আমার ফার্স্ট বলতে পারি স্টার্টিং সেন্টেন্স অ্যান্ড দেন কেন এই জিনিসটা আমার পছন্দ বা কেন এই জিনিসটা আমার অপছন্দ, রিজন কি? অ্যান্ড দেন আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স নিয়ে একটা এক্সাম্পল এড করতে পারি। অ্যান্ড দেন এটা নিয়ে আমি কি চিন্তা করি, আমার ফাইনাল থট কি, এই এন্ডিং এ আমরা এটা রাখতে পারি। তাহলে যেকোনো টপিক যদি আমরা ৪ টা পার্টে ডিভাইড করে নেই, তাহলে কিন্তু ইজিলি আমরা যেকোনো টপিক নিয়ে অনেকক্ষণ ইংলিশে প্র্যাকটিস করতে পারবো, কথা বলতে পারবো। ওকে? টেকনিক নাম্বার 2 যেটা আমি বলব আপনাদের সবাইকে ফলো করতে, সেটা হচ্ছে ডেইলি 5 সেন্টেন্স স্ট্রাকচারস ফলো করা।
আপনি প্রতিদিন ৫ টা করে সেন্টেন্স স্ট্রাকচারস শিখবেন। আ স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার অনেক বেশি একটা ইম্পোর্টেন্স রোল প্লে করে। আমরা যদি একটা সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আ ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করি তাহলে দেখা যাবে যেকোনো ধরনের ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবো। একটা স্ট্রাকচার কিন্তু আমরা হাজারটা সেন্টেন্স বানাতে পারছি। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার প্রতিদিন ৫ টা করে যদি সেন্টেন্স স্ট্রাকচার শেখার আমরা ট্রাই করি তাহলে কিন্তু ইংলিশ স্পিকিং আমাদের অনেকটা আগায় যাবে। যেমন এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। I can't help প্লাস ভার্ব আইএনজি। এটার মানে হচ্ছে যে আমি নিজেকে থামাতে পারছি না। আমি নিজেকে থামাতে পারছি না। যদি বলি যে এই কৌতুক দেখে হাসা থামাতে পারছি না। তাহলে আমি কিভাবে বলতে পারি? আমি বলতে পারি I can't, I can't help, I can't help and then ভার্ব এর কি হবে? আইএনজি ফর্ম হবে I can't help laughing at this joke. যে পরীক্ষার আগে আমার নার্ভাস অনুভবটা আমি থামাতে পারছি না। আমি অনেক নার্ভাস হয়ে যাচ্ছি। আমি থামাতে পারছি না। সেক্ষেত্রে আমরা বলতে পারি I can't, I can't help feeling nervous before the exam. যেমন এখানে আরেকটা স্ট্রাকচার আছে I feel like প্লাস ভার্ব আইএনজি। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা করছে। যদি বলি আমার হাঁটতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি I feel like, I feel like walking or I feel like going for a walk. যদি বলি যে আমার কিছু খেতে ইচ্ছা করছে তাহলে কি বলতে পারি I feel like eating. ওকে, I feel like eating something. তাহলে দেখেন ভার্ব চেঞ্জ করে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স বানাতে পারবো। তারপর এরকমই আরেকটা এখানে আছে সেটা হচ্ছে I would like to verb. কোনো কিছু আমি চাই, পোলাইট ওয়েতে আমি কোনো কিছু চাচ্ছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি। যেমন আমরা বলতে পারি I would like to meet you tomorrow. আমি তোমার সাথে আগামীকাল দেখা করতে চাই। To meet, to then verb. To meet. I would like to meet. I would like to meet. আমি দেখা করতে চাই। I would like to meet you. আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি শিখতে চাই। সেক্ষেত্রে কি বলতে পারি? I would like to learn. I would like to learn something. আমি নতুন কিছু শিখতে চাই। I would like to learn something new. ওকে, ইংলিশ স্পিকিং স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু ইংলিশের লিসেনিং স্কিলটাকেও ইমপ্রুভ করা অনেক বেশি দরকার। আমরা যদি ইংরেজি শুনি তাহলে অটোমেটিক্যালি আমাদের ইংলিশে কথা বলতে ইচ্ছে করে। সেক্ষেত্রে টেকনিক 3 তে আমরা যে টেকনিকটা ফলো করতে পারি সেটা হচ্ছে আমরা কি করব? অনেকগুলো YouTube এ ভিডিও আছে যেগুলো স্লো ইংলিশ প্র্যাকটিস করে, স্লো ইংলিশে কথা বলে অ্যান্ড ওরা মেইনলি কি করে? ব্লগ বানায়। ইংলিশে যখন আপনি ব্লগ দেখবেন তখন কিন্তু তারা কি করছে সেই অ্যাকশন গুলোকে আমরা ইজিলি ইংলিশে কিভাবে বলা যায় সেটা শিখতে পারি। তাহলে আমরা স্লো ইংলিশ লার্নিং প্র্যাকটিস করতে পারি। অনেকে কি করে স্লো ইংলিশ স্পিকিং এর ব্লগ বানায়। তাহলে আমরা কি করব? স্লো ইংলিশ ব্লগগুলো দেখার ট্রাই করব। যেমন এখানে কয়েকটা YouTube ভিডিওর নাম দিয়েছি আমি। সেটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ বোস স্লো ইংলিশ। এটা সে খুব ভালোভাবে শেখায়। সে এত স্লোলি ইংলিশে কথা বলে এবং ওর vocabulary অনেক নতুন, নতুন শব্দ কিন্তু আপনারা ওর চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন। আরেকটা হচ্ছে ভোলকা ইংলিশ এটাও ফলো করতে পারেন। আর যেটা আমি রিকমেন্ড করব সেটা হচ্ছে স্লো ইংলিশ পডকাস্ট মিস হানি। এইও কিন্তু খুব স্লোলি ইংলিশে কথা বলে অ্যান্ড যারা নতুন স্পিকিং এ প্র্যাকটিস করছেন তাহলে কিন্তু শ্যাডোইং এর মাধ্যমে ওর কথাটা ফার্স্ট এ শুনবেন, তারপর নিজে প্র্যাকটিস করবেন, নিজে বলা ট্রাই করবেন এবং বলার সময় আপনারা কি করতে পারেন? রেকর্ড করতে পারেন। নিজেদের ভয়েসটাকে রেকর্ড করতে পারেন এবং শুনতে পারেন যে কোথায় আপনি ভুল করছেন, কোন জিনিসটা উচ্চারণে সমস্যা হচ্ছে নাকি গ্রামাটিক্যাল এ মিস্টেক হচ্ছে সেটা আপনারা নিজে ক্যাচ করতে পারবেন। টেকনিক 4 টা হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং টেকনিকটাও অনেক বেশি ইফেক্টিভ। স্টোরি টেলিং এর মাধ্যমে সাধারণত আমরা পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ৩ টা সময় নিয়ে কথা বলতে পারি। পাস্টে গতকাল আমি কি করেছিলাম, বর্তমানে আমি কি করছি এবং ফিউচারে আমি কি করব, এই ধরনের স্টোরি টেলিং আমরা বানাতে পারি। যেমন আমরা বলতে পারি, "Yesterday I was afraid to speak English. Today I am practicing every day. And tomorrow I will speak English confidently." তাহলে এখানে কি করছি? স্টোরি একটা ছোট, ছোট বেশি বড় করতে যাব না। আমরা ছোট, ছোট ১-২ টা সেন্টেন্সের মাঝে স্টোরি টেলিংটা রাখবো
আমি আগামীকাল কি করেছিলাম ২ টা সেন্টেন্স, আমি এখন কি করছি ২ টা সেন্টেন্স অ্যান্ড দেন আমি কালকে কি করব ২ টা তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের ব্রেইন টেন্স অনুযায়ী যে কখন কোন টেন্সের ইংলিশে কথা বলা উচিত সেটা অটোমেটিক্যালি ব্রেইন ক্যাচ করবে। তাহলে স্টোরি টেলিং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারি। এই ৪ টা টেকনিকের মধ্যে কোন টেকনিকটা আপনার কাছে সহজ মনে হয়েছে এবং কোন টেকনিকটা আপনি আপনার বাসায় প্র্যাকটিস করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।